দেখো তোমরা চলে এসেছি ডাউকি রিভারে। ডাউকি রিভারে বোটিং করছি। এই বোটিং পয়েন্টে দেখো, ডাউকির বোটিং পয়েন্টে চলে এসেছি আর এখানে বোটিং করছি। তবে ডাউকির জাল অতটা ক্লিয়ার নেই। উপরে পাহাড়ে বর্ষা হয়েছে, তাই জল ঘোলা, নিচে কিছু দেখা যাচ্ছে না। তবে জল অনেক বেশি, এত জল ডাউকিতে থাকে না, জল অনেক বেশি। তাই দেখো এই যে আমাদের মাঝি যে নৌকা চালাচ্ছে, জল অনেক থাকে না। তবে এখানে ভিউটা দেখো একবার, ডাউকি থেকে এই পাহাড়ের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর বোটিংটা অবশ্যই তোমরা ডাউকিতে করবে। আর এই দেখো, এই যে আমি এখানে বসে আছি, বোটিং করছি ডাউকিতে, দারুণ লাগছে। আর ডাউকির এই দিকের ভিউটা তোমরা দেখো একবার, এই যে এই দিকের ভিউটা দেখো। তোমাদের ওই দিকের ভিউটা দেখালাম, এই দিকের ভিউটা দেখো আরো কত সুন্দর লাগছে। চারিদিকে পাহাড় আর মাঝখানে এই ডাউকি রিভার তত্তর করে বয়ে চলেছে। আর যে জন্যে ডাউকিতে আসা, সেই জিনিসটাই কিন্তু আমরা পেলাম না। কারণ জল প্রচুর আছে কিন্তু জল ঘোলা। তাই যেটা ডাউকির বৈশিষ্ট্য, যে নিচটা ক্লিয়ার দেখা যায়, সেই জিনিসটা কিন্তু নেই। তোমাদের আবার বলছি, তোমাদের দেখাতে পারলাম না। এই দেখো জলের অবস্থাটা দেখো, তোমরা নিজেরা আশা করি ক্যামেরায় দেখতে পাচ্ছ জলের কি অবস্থা। কাজেই কিছু করতে পারলাম না আমি। এখানে ডাউকির জল এরকমই ঘোলা। তো বোটিং করছি, বোটিংটাই শখ মিটলো, ডাউকির জল দেখে শখ মিটলো না। আবার কোনো একবার আসার পরিকল্পনা রইল ডাউকির জল দেখার, যাতে ক্লিয়ার জল পাই, সেই জন্য। তো ঠিক আছে, তো কিছু করার নেই। এখানে ডাউকির জল দেখতে পেলাম না। এখানে কিছু ওই একটা দ্বীপ মতো আছে, ছোট মতো, ওই দ্বীপে এনে ওরা নৌকাগুলোকে ভেড়াচ্ছে। আর এখানে একটুখানি ক্ষণিকের বিরতি করে আবার আমরা ফিরে যাব। মানে এই যে, তো ঠিক আছে, চলো দ্বীপটা দেখি কেমন। চলো তোমাদেরও দ্বীপটা দেখাই কেমন। দ্বীপটা দেখাচ্ছি তোমাদের কেমন। तो ठीक है, দেখাচ্ছি তোমাদের। आ रहा हूँ भाई, 5 मिनट, 5 मिनट में आ जाओ। তো এই দেখো, এই দেখো, এই যে দ্বীপে এসছি ডাউকির, এই দ্বীপের ভিউটা দেখো তোমরা। এই যে, এই যে দেখো, এই ভিউটা দেখো এখানের। এই যে, আর ফল টল বিক্রি হচ্ছে, অনেক কিছু ফ্রুট জুস বিক্রি হচ্ছে, এখানে আপেল বিক্রি হচ্ছে। যে যা খাবে তোমরা খেতে পারো। এই দেখো, এখান থেকে এই ভিউটা দেখো একবার তোমরা। আর এই ভিউটা দেখো, এই যে, এই যে এখানে সব পাহাড়ি লোকাল লোকেরা ঘুরছে এখানে। আর অনেক টুরিস্ট আছে, আজ প্রচুর টুরিস্ট এসছে। গাড়ি পার্কিং করার জায়গা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল, এত টুরিস্ট এসছে। তো ঠিক আছে, রাখছি। আবার ফেরার ভিডিও, ডাউকি থেকে আবার এই দ্বীপ থেকে ফিরে যাব।
তখন আবার তোমাদের ভিডিওটা দেখাবো। দেখো তোমরা, ডাউকিতে বোটিং হয়ে গেল আমাদের। আমরা এখন ফিরে যাচ্ছি আবার আমাদের গাড়ির কাছে। আমার গাড়ির কাছে ফিরে যাচ্ছি আমি আবার। গাড়ির কাছে ফিরে গিয়ে আবার ওখান থেকে মাউলিংলং যাব। माउलिंगलंग ভিলেজে গিয়ে ওখানে अभी जाएगा माउलिंगलंग। रास्ता पता है? हाँ रास्ता तो पता है। ड्राइवर कौन है? हैं? ड्राइवर ड्राइवर क्या, हम तो खुद गाड़ी लेकर आया। खुद के लिए है? हाँ कलकत्ता से। हाँ, इधर से हाँ कलकत्ता से आया। कहता है गया कलकत्ता कोई टाइम गया नहीं, तो एक बार कोलकाता घूमना होगा ना। क्या अच्छा है? तो उसमें अच्छा है ना। अच्छा है, हाँ जाएगा। हाँ पहले पैसा का जमा करेंगे। हाँ पैसा जमा करो, हाँ कलकत्ता घूम के आओ। हाँ, बीबी के साथ लेके जाना। हाँ एकदम, और भी अच्छा होगा। जगह है ना उधर? हाँ बहुत सुंदर उधर जगह। हाँ हाँ जाएगा। बहुत अच्छा है। দেখো তোমরা, ফিরছি। ডাউকি রিভারের জল এখানটা বরং একটু পরিষ্কার আছে অল্প, বাট অনেক পরিষ্কার আছে এটা বলা যাবে না। আর এই দেখো এখানে একটা ওয়াটারফল আছে, তোমরা দেখতে পাবে। দেখো এই ওয়াটারফলের পাশ দিয়ে যাচ্ছি একদম, দারুণ একটা ব্যাপার। এই ওয়াটারফলটা দেখো, হেবি সুন্দর ওয়াটারফল একদম। এই দেখো সামনে থেকে ঝরে পড়ছে, এই যে এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো আমার আমার ক্যামেরায় এ দেখো রেনবো, এই যে একদম রেনবো হয়েছে, এই দেখো। বাহ, ও ভোলা যাবে না। আহ তোমাদের রেনবো দেখিয়ে দিলাম, দারুণ একটা ব্যাপার। তো বুঝতেই পারছো ডাউকি কেন এত ভালো জায়গা। ডাউকিতে এলে তোমরা অনেক কিছু দেখতে পাবে, শুধু বোটিং নয়, বোটিং এর সাথে সাথে এই রেনবো দেখতে পাবে। তো বুঝতেই পারছো, হয়তো আমরা জলটা একটু ঘোলা, তাই একটু ক্রিস্টাল ক্লিয়ার জলটা পাইনি, বাট রেনবো দেখে নিলাম। আর এই ঝর্ণাগুলো দেখো, এই ঝর্ণাগুলো কত জল পড়ছে, এটা অন্য সময় পাওয়া যায় না, বর্ষাকালে এলেই পাওয়া যায় এই জলগুলো। ঝর্ণার জল কত উপর থেকে পড়ছে দেখো, একেবারে দারুণ। দেখো কতটা উপর থেকে পড়ছে দেখো জলটা, আর এই দেখো হেবি সুন্দর ব্যাপার, দারুণ ব্যাপার। এই দেখো এখানে এই যে বোতল কল করে সব মাছ ধরবে, এই দেখো মাছ ধরার জন্য বোতল কল পেতে রেখে গেছে। আর এই দেখো এখানে আর একটা দেখো ঝর্ণা, এই যে এই ঝর্ণা দেখো, আর একটা কত উঁচু থেকে পড়ছে দেখো জলটা। এখানে লাইন দিয়ে ঝর্ণা, সব অনেক ঝর্ণা আছে এখানে, প্রচুর ঝর্ণা এখানে দেখো। এই যে আবার এখান দিয়েও সব জল পড়ছে, তো দারুণ একটা ব্যাপার। এখানে একটা দেখো গুহার মতো, এখানে একটা খাঁজ নদীর ভিতরে হয়ে গেছে, এই যে দেখো, এই যে দেখো এই খাঁজটা দারুণ লাগছে, একেবারে গুহার মতো খাঁজ হয়ে গেছে। এই যে এই খাঁজটা দারুণ লাগছে, এই যে এই যে দেখো খাঁজটা, খাঁজটা দারুণ লাগছে। এই যে এই দেখো, এখানটা কি ঠান্ডা। এটা হচ্ছে প্রাকৃতিক এসি জায়গা। বাইরে আজ প্রচন্ড রোদ্দুর আর গরম, কিন্তু এখানে বেশ ঠান্ডা। এখানটায় একটা গুহার মতো তৈরি হয়েছে এই নদীর খাঁজটায়, আর এর জন্য এখানটা বেশ ঠান্ডা লাগছে। আর এই উপর থেকে আবার ঝর্ণা পড়ছে, এই ঝর্ণা, এই যে
গাছের শিকড় বেয়ে ঝর্ণা পড়ছে। আর অনেক খাঁজ আছে এখানে। ওখানে আর একটা ঝর্ণা দেখো, ওই যে অনেক ঝর্ণা এখান থেকে আসছে, উপর থেকে পড়ছে। আর নদী আপন বেগে বয়ে চলেছে। আর এখানে কিছু লোকাল লোক উৎসাহী, এ দেখো একজন নৌকো নিয়ে মাছ ধরছে। এই যে মানে অনেকেই মাছ ধরছে, কাজে এই নদীতে অনেক মাছ আছে বন্ধুরা। তোমরা যদি পারো অবশ্যই সাথে একটা হুইল নিয়ে আসবে। হুইল নিয়ে এসে তোমরা এখানে মাছ ধরতে পারো, কোনো বাধা নেই। তবে লোকাল লোকেরা যদি ঝামেলা করে একটু মিটিয়ে নিতে হবে। বাট মাছ অনেকেই ধরছে এখানে দেখছি, তবে সব লোকাল লোক, টুরিস্ট কেউ মাছ ধরছে না। তবে এখানে বোতল কল করেও অনেকে মাছ ধরছে দেখছি। আর ছিপ হুইল তো আছেই, বেশ মাছ ধরছে অনেকেই, অনেক করে মাছ পেয়েছে দেখলুম, কে 1-1.5 কেজি 2 কেজি করে মাছ পেয়েছে। সব ওজন ছোট ছোট মাছ, বাট অনেক। আর এই মাছের টেস্টই আলাদা। তোমরা অবশ্যই এখানে যদি পারো ব্যাগে করে বোতল কল করে আনবে, করে এনে একটু মাছ ধরে দেখবে তোমাদের ভাগ্যে তোমরা মাছ ধরতে পারো কিনা। যারা মাছ ধরার যাদের শখ আছে তাদের বলছি আমি। তো ঠিক আছে, দেখো আমার নৌকা বিহার প্রচণ্ড ভালো লাগছে। কিন্তু একটাই দুঃখ যে আমি একা মানুষ, আমাকে একটা নৌকো ভাড়া করতে হয়েছে। 800 টাকা নৌকো ভাড়া, খুবই খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, আমি একা লোক, কি করব বলো। কিছু কিছু জায়গায় এরকম আমাকে বেশি বেশি ভাড়া দিতে হয়। কিচ্ছু কি করব আর, যা দিচ্ছি কষ্ট করে আসতে তো হবে। আর তোমাদের ভিডিও দিতে হবে, নাহলে তোমরা আবার মনে করবে কি হলো, মাস্টার কার ক্যাম্পার ভিডিও দিচ্ছে না কেন। তাই বলছি বন্ধুরা, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে এখান থেকে একটা বড় ঝর্ণা পড়ছে, দেখো কলকল শব্দে পড়ছে একেবারে। আর এই ঝর্ণার জল এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার জল বন্ধুরা। আর এই দেখো উঁচু উঁচু পাহাড়, ঘন জঙ্গল একেবারে, কোনো কিছুই দেখা যাচ্ছে না, খালি জঙ্গল। এত ঘন জঙ্গল, কিচ্ছু দেখা যাচ্ছে না ভিতরে। ভিতরে মনে হয় সূর্যের আলোও প্রবেশ করে না কোনোদিন, এত ঘন জঙ্গল। আর এই দেখো চলে এসছি একবারে আবার জেটি ঘাটে, প্রায় চলে এসছি। তো এই জেটি ঘাট থেকে ওই বাংলাদেশের দিকেও লোক যাচ্ছে, ওরা বাংলাদেশি লোকেরা। আর আমাদের ভারতের লোকেরা ভারতের দিক থেকে জেটিতে উঠছে। একটা বেশ পিকুইলার জায়গা। দেখো ভারত বাংলাদেশ একদম সহাবস্থান, কেউ কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই, অনেক বেশি গার্ডও নেই। একটা বিএসএফ দাঁড়িয়ে আছে এমনি, আর একটা বাঁশের এমনি বেড়া দেয়া আছে, ব্যারিকেড। আর কিচ্ছু নেই, না কাঁটা তার, না কিচ্ছু। তো তোমরা এলে এটা দেখতে পারবে, বাংলাদেশের নৌকোগুলো দেখতে পারবে, বাংলাদেশের লোকের সঙ্গে হাত মেলাতে পারবে, বাংলাদেশের লোকেদের সঙ্গে কথা বলতে পারবে। আর বাংলাদেশের একটা কালচারও তোমরা দেখতে পারবে। কাজ বাংলাদেশ তোমাদের দেখা হয়ে যাবে ডাউকিতে এলে। তোমরা বাংলাদেশের অনেক কিছুই দেখতে পারবে এখানে ডাউকিতে, খুব ভালো লাগবে। তো আমরা একদম ইন্ডিয়ার বাংলাদেশের পুরো বর্ডারে, ওদেরও নৌকো একই ঘাট থেকে ছাড়ছে, আর আমাদের ভারতের নৌকো একই ঘাট থেকে ছাড়ছে। বর্ডারটা খুবই ভালো, এখানে কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। তো এই যে দেখো, এই একজন লোকাল মহিলা মাছ ধরছে, এও মাছ ধরছে, চার করছে আগে। दादा এই যে এখানে ক্রস করলে পরে ভিডিও কল
এই যে দেখো বাংলাদেশ একদম বর্ডার চলে এসেছি। না না চালাও 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 ওখানে চালাও। এই যে ওই দেখো বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। বাংলাদেশটাও নাও বাংলাদেশটাও নাও বাংলাদেশটাও নাও দেখাও। না না এই যে বাংলাদেশটাও নাও। এই যে দেখো বর্ডার সিকিউরিটি ফোর্স। এই যে দেখো এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্প আছে ওই যে আমাদের ভারতের। আর ওদিকে ওই যে বিজিবির ক্যাম্প আছে। हाँ यहाँ पे बंद करो। बंद करो बस ठीक है।